এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি তাতে একটা মনের মধ্যে ভয় ছিল। এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে। কাজটা হয়তো এমন হবে। আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। আমি খুব সুখী মানুষ। কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো এটা অনেক বড় কথা। এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। তো নিশু ভাই কন্টিনিউয়াসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে, ইট ইজ অ্যামেজিং। ক্যামেরার সামনে ভাইকে কথা বলতে শুনেছি, অনেক দেখেছি, কিন্তু ক্যামেরার পিছনে এভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। মাত্র রিলিজ পেলো আসলে ভাবনামা। সো এখনো বেশিক্ষণ হয়নি, মাত্র 2 ঘন্টা হয়েছে। তো 2 ঘন্টায় যে পরিমাণ কমেন্টস, লাইক এবং শেয়ার দেখছি, একটা মনের মধ্যে ভয় ছিল। এত কষ্ট করেছি একটা কাজ নিয়ে, হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে। কাজটা হয়তো এমন হবে, কাজটা হয়তো এমন হবে। আবার অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সেটা ফুলফিল করাও আসলে অনেক ডিফিকাল্ট। চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি, ক্যাপিটাল ড্রামা চেষ্টা করেছে, বিকি সাইড চেষ্টা করেছে যে আপনাদের সবার এক্সপেকটেশন ফুলফিল করার। বেশিক্ষণ তো হয়নি, মাত্র 2-2.5 ঘন্টা হয়েছে, নাটকটা বের হয়েছে। তারপরও যে পরিমাণ হিউজ রেসপন্স পাচ্ছি, আই এম রিয়েলি ব্লেস। থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ। আসলে কি বলবো, আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। আমি খুব সুখী মানুষ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খুব নির্ঝঞ্ঝাল মানুষ আমি, এক ঘুমে রাত পার করি সব সময়। দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই। তো এইটার পরে আসলে দুঃস্বপ্নের চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা। এটা অলরেডি অনেকবার বলেছি, তারপরেও বলছি আরেকবার। এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। একে তো কাফনের কাপড় পরা, কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে, হয়তো কি ওটাই শেষ ঠিকানা আমাদের। তো ওই একটা ভয়াবহতার মধ্যে যে যখন ওটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি তাতে, তো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনো লোম দাঁড়িয়েছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো এটা অনেক বড় কথা। এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম, সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা, রিলিজ টাইম চুজ করা, স্টোরিটা আসলে অডিয়েন্স কিভাবে নিবে, অডিয়েন্সের কাছে কিভাবে প্রেজেন্ট করব, ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে আগানোর চেষ্টা করছি। আমাদেরই ডিরেক্টরের কাজ, আমারই বড় ভাইয়ের কাজ। আঁকার ট্রেলার তো দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। আর এত ভালো অভিনয় নিশো ভাই ব্যাক টু ব্যাক কিভাবে করে যায়। থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটারও তো একদিন খারাপ খেলে, ডাক মারে। তো নিশো ভাই কন্টিনিউয়াসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে, ইট ইজ অ্যামেজিং। উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে, আর আমাদের স্টোরিগুলো উনি পারফর্ম করছে। কারো তো নাটকের গ্যাপ ফিল আপ করতে হবে, সো সেটা করি। সিনেমা যখন কপালে আসে তখন হয়ে যাবে। না না, ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সো আই ওয়াজ ভেরি লাকি যে ভাইয়ের সঙ্গে একদিন এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম, এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনো আমার জানা হয়নি। ক্যামেরার সামনে ভাইকে কথা বলতে শুনেছি, অনেক দেখেছি, কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি, এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখেছি অ্যাজ অ্যান আর্টিস্ট।